আজকে আমরা 153 পেজের 8 নম্বর অঙ্ক থেকে চালু করব। কি আছে বলছে, আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110 টাকা 50 পয়সা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? ঠিক আছে, প্রথমে কার দোকানে দিলাম? আমি ফুলের দোকানে দিলাম। দোকানে দিলাম 10 টাকা, কত? 10.50। তারপরে কিসে আছে? মিষ্টির দোকানে। পঞ্চাশ টাকা 50 পয়সা, ঠিক আছে। তারপরে কিসের দোকানে দিলাম? বইয়ের দোকানে। এখানে টাকা লিখে দিই, ঠিক আছে। এবার বলছে এখন আমার কাছে আরো কত টাকা আছে? 20 টাকা আছে। লিখবো 20 টাকা, ঠিক আছে। আর সব যোগ করো, 0, 5 5 10 আর 5 15, 5 হাতে 1, এখানে কিছু নাই, 1 চলে আসলো, 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 1 9, 1। তার মানে বলছে প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে লিখবো প্রথমে আমার কাছে 191.50 টাকা ছিল, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর অঙ্কটা কি আছে বলছে, 720 পয়সা কত টাকা কত পয়সা। তার মানে 1 টাকায় কত পয়সা হয়? 100 পয়সা। 720 টাকা মানে কত? 60 টাকা 20 পয়সা। তার মানে 100 দিয়ে 720-কে ভাগ করলে কি হয়? 100 সাথে 720 টাকা 20 নিচে পড়ে থাকলো, তার মানে 60 টাকা 20 পয়সা। এখানে কত আছে? 8টাকে 850 পয়সা, তার মানে কত হবে? 8 টাকা 50 পয়সা। এটাকে যদি দশমিক ভগ্নাংশে লিখি তার মানে কি হবে? 8.50 পয়সা। এবার দেখো 930 পয়সা, তার মানে কত হবে? 9 টাকা 30 পয়সা। তার মানে এখানে লিখলে কি হবে? 9.30 টাকা। দেখো এখানে কি আছে? 6 টাকা 69 পয়সা, তার মানে এখানে কত লিখবো? 669। তার মানে এখানে কত হবে? 6.69 টাকা। তার মানে এখানে কত আছে? 25 টাকা 25 পয়সা। তার মানে এখানে কত লিখবো? 2525 পয়সা। তার মানে এখানে কত হবে? 25.25 টাকা, ঠিক আছে। এবার দেখো কি আছে? যোগ আছে। 10-এর ক নম্বরটা এবার যোগ করছি। দেখো 5 5 যোগ করলে কত হয়? 10-এর 0 হাতে 1, 7 আর 1 8, আর 8 আর 1 যোগ করলে কত হলো? 9। পয়েন্ট ছিল, বসাই দিলাম। 7 আর 5 যোগ করলে কত হয়? 12 আর 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5, তার মানে 52.90 টাকা হয়ে গেল। নেক্সট অঙ্ক খ নম্বর যোগ করি। 0 আর 6 যোগ করলে কত হলো? 6 হলো। 7 আর 5 12 আর 2 হাতে কত থাকলো? 1 থাকলো। 2 আর 1 3, 3 আর 7 যোগ করলে কত হলো? 10-এর 0 হাতে 1 থাকলো। 1 আর 1 যোগ করলে কত হলো? 2 হলো। আর এখানে 3, তার মানে 320.26 টাকা, ঠিক আছে। এবার আমরা 11-র ক আর খ করব, ঠিক আছে। বিয়োগ করতে হবে, করো। 8 থেকে 0 বাদ দিলে কত থাকে? 8। 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3। পয়েন্ট ছিল, রেখে দাও। 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2। এবার এখানে কিছু নাই মানে কত আছে? 10 আছে। 10 থেকে যদি 5 বাদ দিই কত থাকে? 5। হাতে 1 চলে আসলো নিচে। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। তার মানে 152 পয়েন্ট কত
38 টাকা। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো। 8 কত দিল 15, 7 দিলে হাতে 1 এখানে চলে আসলো, তার মানে 1 আর 1 যোগ করলে কত হলো 2, 2 2 কেটে গেল, কত থাকলো 0। এবার 7 থেকে 5 বাদ দিলে কত থাকলো 2। এবার 9 থেকে 2 বাদ দিলে কত থাকলো 7, তার মানে 72.07 টাকা। ঠিক আছে, এবার আমরা করব 154 পেজের অঙ্কগুলো। ঠিক আছে, 154 পেজের কি বলছে অঙ্ক, বলছে যে 1000টি সমান বর্গ সংখ্যা। ঠিক আছে, এবার হাজারের অঙ্ক দেখো কি বলছে, সমান 1000 ভাগের 5 ভাগ, তার মানে 5 উপরে নিচে 1000। দেখো তার মানে কত হবে, পয়েন্টের জন্য কি পাই 1, পয়েন্টের জন্য কি পাই 1, আর কটা সংখ্যা 1 2 3টা, 3টা শূন্য, তার মানে এটা কি কিভাবে লিখব 0.005। ঠিক আছে, এবার দেখো সমান 1000 ভাগের 10 ভাগ, তার মানে 10 উপরে নিচে 1000। দেখো পয়েন্টের জন্য 1 1 2 3, তিনটার জন্য 3টা শূন্য, তার মানে কি লিখবো 0.01। ঠিক আছে, এবার দেখো এখানে কি লিখবো তাহলে, কি বলছে সমান 1000 ভাগের 20 ভাগ, তার মানে 20 উপরে নিচে 1000। ঠিক আছে, তার মানে এখানে কি লিখবো 0.020। ঠিক আছে, তার মানে এখানে কি লিখতে পারবি, তার মানে কি লিখবো 0.02। দেখো কি বলছে, দশমিকের একেবারে শেষে শূন্যের কোনো দরকার নাই, মানে এই শূন্যটার কোনো দরকার নেই, সেই জন্য শেষে শূন্য লিখলাম না। ঠিক আছে, এবার কি বলছে সমান 1000 ভাগের 25 ভাগ, তার মানে এখানে কত লিখবো 25, নিচে কত লিখবো 1000, তার মানে কি হবে 0.025, তার মানে এখানে লিখবো 0.025 হয়ে গেল। এবার এখানে কত আছে বলছে 1000 ভাগের 67 ভাগ, তো নিচে 67, উপরে 67, নিচে 1000, তার মানে কি হবে 0.067, তার মানে এখানে কি লিখবো 0.067 হয়ে গেল। এবার এখানে কি আছে দেখো 0.089, কি বলছে 0.089 লিখে দিলাম, তার মানে উপরে কত হবে 8 9, নিচে কত হবে 1000। কেন, এই যে পয়েন্টের জন্য 1, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য, তার মানে এখানে কত আছে সমান 1000 ভাগের কত ভাগ 8 9 ভাগ হয়ে গেল। এখানে কত আছে 0.07777, তার মানে উপরে 7 নিতে 1000, তার মানে এখানে কি লিখবো সমান 1000 ভাগের কত 7 ভাগ। ঠিক আছে, এবার কি আছে 0.099, তার মানে কত উপরে 99, নিচে 1000, তার মানে এখানে কি লিখবো সমান 1000 ভাগের 99 ভাগ। ঠিক আছে, কি বলছে এবার আমরা 155 পেজের অঙ্কগুলো বলছে কোনটি বড় কোনটি ছোট আমরা হিসাব করি। দেখো 0.007 আর এখানে 0.7, এর মধ্যে কোনটি ছোট আর কোনটা বড়। এবার দেখো আমি যদি 1 নম্বর অঙ্কটা করি তাহলে কি আছে 0.007, আর একটা কি আছে 0.7। আমি দেখো এখানে পয়েন্ট উঠালে কি পাবো নিচে 1000 পাবো, এখানে পয়েন্ট উঠালে নিচে কত পাবো 10 পাবো। ঠিক আছে, তার মানে কত পেলাম 10 পেলাম। ঠিক আছে, এবার দেখো এই যে এটা 7/1000, তার মানে 1000-এর মধ্যে তুমি 60 টাকা পাচ্ছ, আর এখানে তুমি দেখো 10 টাকার মধ্যে 60 টাকা পাচ্ছ, তার মানে কোনটা বড় হচ্ছে, এখানে 1000 টাকায় তুমি কত পাচ্ছ 60 টাকা, তার মানে কি তুমি ভাগটা কম পাচ্ছ না, কিন্তু যখন 10 টাকায় তুমি 60 টাকা পাচ্ছ তার মানে ভাগটা কি পাচ্ছ বেশি পাচ্ছ, তার মানে বড় কোনটা হবে, বড় হবে 0.7। ঠিক আছে, বড় হলো 0.7, আর ছোট কোনটা হবে
ছোট হবে 0.007। ঠিক আছে, এইভাবে দেখাতে পারো 0.7 বড়, তার মানে যে ছোট ও কি এইভাবে চিহ্ন দিয়ে দেখাতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, কোনটি ছোট কোনটি বড় তা হিসাব করতে বলছে। 2 নম্বর অঙ্কটা দেখো, একটা কি আছে 0.003, আর একটা কি আছে 0.03, আর একটা কি আছে 0.3। এবার দেখো আমি যদি পয়েন্ট উঠাই তার মানে নিচে কত পেলাম, 1000 পেলাম। এখানে যদি পয়েন্ট উঠাই নিচে কত পেলাম, 100 পেলাম। এখানে যদি পয়েন্ট উঠাই কি 10 পেলাম। দেখো তোমাকে 1000 টাকার মধ্যে বলছে 3 টাকা নাও, তার মানে 1000 টাকায় মাত্র কত টাকা পাচ্ছ, 3 টাকা। তো 100 টাকায় কত টাকা পাচ্ছ, 3 টাকা। তার মানে 100 টাকাও 3 টাকা, তো 10 টাকায় 3 টাকা পাচ্ছ। তার মানে লাভ কোনটাতে হচ্ছে, এটা। তার মানে সব থেকে বড় কোনটা, এটা। 10 টাকার মধ্যে 3 টাকা, মানে 100 টাকার মধ্যে 3 টাকা, এখানে 1000 টাকার মধ্যে 3 টাকা। তার মানে সব থেকে যদি বড় বলা হয়, বলছে কোনটি ছোট। আগে ছোট দেখি, ছোট হচ্ছে 0.003 আর বড় হচ্ছে 0.3। ঠিক আছে, তার মানে সব থেকে বড় হলো 0.3। এবার 3 নম্বরটা দেখো, বলছে কত আছে 0.007, আর একটা কত আছে, আর একটা এদিকে আছে তোমার 0.027। তার মানে এখানে যদি পয়েন্ট ওঠাও কত পাচ্ছ, নিচে 1000, না এক পয়েন্টের জন্য 1, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। এখানে যদি পয়েন্ট ওঠাও 1 পাচ্ছ, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। দেখো 1000 টাকায় 60 টাকা পাচ্ছ, আর 1000 টাকায় 27 টাকা। তার মানে কোনটা বড় হচ্ছে, তার মানে 27 টাকাটা বড় হচ্ছে। তার মানে লিখবো বড় হচ্ছে 0.027 আর ছোট হচ্ছে 0.007। হয়ে গেল। এবার বলছে 4 নম্বর কি বলছে দেখো, বলছে 0.03, তার মানে বলছে 0.03। আর একটা আছে 0.30, আর একটা আছে 0.73। দেখো পয়েন্টের জন্য কি পাই, 1 পাই। সামনের শূন্যর কোনো আমাদের দরকার নাই। এদিকে কটা সংখ্যা আছে, 2টা সংখ্যা 2টা শূন্য। পয়েন্টের জন্য কি পেলাম, 1, 2টা সংখ্যা 2টা শূন্য। পয়েন্টের জন্য 1, 2টা সংখ্যা 2টা শূন্য। দেখো 100 টাকায় 3 টাকা, 100 টাকায় 30 টাকা, 100 টাকায় 73 টাকা। তার মানে সব থেকে বড় কে, 100 টাকায় 73 টাকা। তার মানে লিখবো বড় হচ্ছে 0.73 আর ছোট হচ্ছে 0.03। দেখো এবার 5 নম্বর আছে, কি আছে, বলছে 0.273, লিখবো 0.273। তারপরে কত আছে 0.732, তারপরে কত আছে 0.372। এবার দেখো পয়েন্ট উঠাও, পয়েন্টের জন্য 1, 3টা সংখ্যা 3টা শূন্য। পয়েন্ট উঠাও 1, 3টা সংখ্যা 3টা শূন্য। পয়েন্ট উঠাও 1, 3টা সংখ্যা 3টা শূন্য। দেখো 1000 টাকায় পাচ্ছ 273, 1000 টাকায় পাচ্ছ 732, 1000 টাকায় পাচ্ছ 372। তার মানে সব থেকে বড় কত হচ্ছে 732 টাকা। তার মানে সব থেকে বড় কোনটা হলো 0.732 আর ছোট হলো কত 0.273। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের অঙ্ক। এখান থেকে খুব ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা, তোমরা ভালো করে দেখে যাবে। এখান থেকে একটা না একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে।